শ্রী শ্রী ঠাকুর একটা ছোট্ট তুক দিলেন, বলছেন ওরে সন্তানের লেখাপড়ার জন্যে, তার মেধার জন্যে, তার স্মৃতিশক্তির জন্যে তোদেরকে চিন্তা করতে হবে না, একটা সহজ উপায় তাদেরকে দিয়ে করাবি। সেই সহজ উপায়টা কি? যে আমার বাড়ির আপনার বাড়ির সন্তানের মধ্যে ভক্তিটাকে ঢুকিয়ে দেওয়া। সেই ভক্তিটাকে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, আমার সন্তান যদি গুরুজনদেরকে ভক্তি করতে পারে, গুরুকে যদি ভক্তি করতে পারে, বাবা মাকে যদি ভক্তি করতে পারে, তাহলে সে কিন্তু তার যে আইকিউ, তার যে স্মৃতিশক্তি, তার যে মানে কি বলবো ইন্টেলিজেন্স কোশেক যেটা রয়েছে, বা তার যে মেধা শক্তি, সেটা কিন্তু বেড়ে যায়। ঠাকুরকে একবার এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আপনি বারবার তো বলেন দীক্ষা নিলে আমাদের দক্ষতা বাড়ে, দীক্ষা নিলে আমাদের মধ্যে স্মৃতিশক্তি মেধা শক্তি বৃদ্ধি পায়। তা যিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার তো কোনো জীবনে গুরু ছিল না, তার তো জীবনে কোনো আদর্শ ছিল না, কোনো ভগবান ছিল না, কিন্তু তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার এত জ্ঞান, এটা কি করে সম্ভব হলো? সেখানে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে কোনো সন্তান যদি তার গুরু ভক্তি নাও থাকে, যদি তার পিতৃভক্তি এবং মাতৃভক্তি থাকে, সেই পিতৃভক্তি এবং মাতৃভক্তির ফলে তার যে ইভলিউশন ঘটে, তার মস্তিষ্কের মধ্যে যে বিপ্লব ঘটে যায়, তার মস্তিষ্কের মধ্যে যে অসাধারণ ক্ষমতার বিকাশ ঘটে, সেটাই কিন্তু হয়েছিল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে। তাহলে ঠাকুর আমরা কেন এই দীক্ষা গ্রহণ করব? আমরা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো তো আমরা ওই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করলে হয়ে যায়, গুরুজনদেরকে তো শ্রদ্ধা ভক্তি করলে হয়ে যায়। সেখানে শ্রী শ্রী ঠাকুর একটা অসাধারণ বাণী দিলেন। তিনি বলছেন পিতা মাতায় শ্রদ্ধা ভক্তি যতই রাখো না, ইষ্ট নিষ্ঠ না হলে আসবে নাকো সম্বর্ধনা। তাই শুধুমাত্র আমাদের পিতৃভক্তি বা মাতৃভক্তি থাকলে চলবে না, আমাদের মধ্যে আনতে হবে কি? আমাদের মধ্যে আনতে হবে গুরু ভক্তি।